হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার গাইড লাইভ। তোমরা জানো তোমাদের জিএনএম এএনএম এর জিকে সিরিজ চলছে। আজকে সেই সিরিজেরই একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছে। আশা করি তোমাদের সেটি বেনিফিশিয়াল হবে। চলো দেখি আজকে ফার্স্ট কোশ্চেন কি আছে। ফার্স্ট কোশ্চেন দেখো, বলেছে মিড ডে মিল প্রকল্প কোন বছর থেকে শুরু হয়? অপশান এতে আছে 1984, অপশান বিতে আছে 1996, অপশান সিতে আছে 1995, অপশান ডিতে আছে 1994। তো মিড ডে মিল তোমরা সবাই জানো, স্কুলে একটা মধ্যাহ্ন ভোজন টাইপের একটা প্রকল্প, সেটা আমাদের স্টার্ট হয় কিন্তু 1995 সাল থেকে। ঠিক আছে, 1995 সালের 15ই আগস্ট থেকে এই প্রকল্পটা স্টার্ট হয়। তো তোমরা সবাই জানো আমাদের 12টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়। এই 12টা পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে কিন্তু 5 ইয়ার্স প্ল্যানে এই মিড ডে মিল প্রকল্পটার বাস্তবায়ন করা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। ও হ্যাঁ, আর একটা কথা এখানে বলে দেওয়ার, এটা করেছিল হলো মিনিস্ট্রি অফ এডুকেশন। ঠিক আছে, মিনিস্ট্রি অফ এডুকেশন এই প্রকল্পটা চালু করেছিল। চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা দেখো, নেক্সট কোশ্চেনে বলেছে তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত? অপশন এতে আছে তরাই, অপশন বিতে আছে ডুয়ার্স, অপশন সিতে আছে তাল, আর অপশন ডিতে আছে দিয়ারা। তো তিস্তা নদীর দুটো অংশ, একটা পূর্ব ভাগ একটা পশ্চিম ভাগ। তো এখানে বলেছে যে পশ্চিম ভাগ আমাদের তরাই নামে পরিচিত। ঠিক আছে, পশ্চিম ভাগ আমাদের কি তরাই, আর যেটা পূর্ব ভাগ সেটা আমাদের কি নামে পরিচিত? ডুয়ার্স। ঠিক আছে, তাহলে পশ্চিম ভাগ বললে তরাই, আর পূর্ব ভাগ বললে আমাদের ডুয়ার্স। এই হচ্ছে তিস্তা নদীর যে আমাদের তরাই ডুয়ার্স আমরা বলছি, এটা কিন্তু একটা স্যাঁতস্যাঁতে অঞ্চল। ঠিক আছে, চলো দেখি নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে ভারতের শীতলতম স্থান হলো, অপশন এতে আছে অমরনাথ, অপশন বিতে আছে শ্রীনগর, অপশন সিতে আছে দ্রাস, আর অপশন ডিতে আছে লে। তো তোমাদের শীতলতম স্থান বলে অনেকে লাদাখে লে করে দেবে, কিন্তু সঠিক অ্যান্সার হবে আমাদের দ্রাস। ঠিক আছে, আচ্ছা, যদি বলা হয় ভারতের সব থেকে বৃষ্টি হয় কোন অঞ্চলে বেশি, তাহলে তোমরা বলবে মৌসিনরাম। ঠিক আছে, আর যদি বলা হয় যে ভারতের উষ্ণতম স্থান কোনটি, ভারতের হটেস্ট প্লেস, যদি বলা হয়, তাহলে তোমরা কি হবে সেটা একটু কমেন্ট বক্সে জানাবে। আমি নেক্সট দিন যদি তোমরা বলতে না পারো তাহলে বলে দেবো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে বরফের গলনাঙ্ক হলো, অপশন এতে আছে -273 ডিগ্রি, এগুলো সব ডিগ্রি হবে, হ্যাঁ, -273 ডিগ্রি সেলসিয়াস, অপশন বিতে আছে 273 কেলভিন, অপশন সিতে আছে -273 কেলভিন, আর অপশন ডিতে আছে 273 ডিগ্রি সেলসিয়াস। তো আমাদের বরফের গলনাঙ্ক হবে 273 কে। চলো নেক্সট কোশ্চেন দেখি কি আছে। আচ্ছা দেখো, নেক্সট কোশ্চেন বলেছে WWF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এতে আছে ভিয়েনা অস্ট্রিয়া, অপশন বিতে আছে গ্ল্যান্ড সুইজারল্যান্ড, অপশন সিতে আছে জেনেভা সুইজারল্যান্ড, আর অপশন ডিতে আছে ওয়াশিংটন ডিসি। তো আমাদের যে WWF, এই WWF এর ফুল ফর্মটাকে তোমাদের জানা প্রয়োজন। এটা ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ওয়াইল্ড লাইফ তো একসাথে হবে, হ্যাঁ, ওয়াইল্ড লাইফ ফান্ড। এই ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডটা প্রতিষ্ঠিত হয় 1961-তে। ঠিক আছে, এটার হেডকোয়ার্টারটা আমাদের কিন্তু হবে গ্ল্যান্ড সুইজারল্যান্ড। এটার হেডকোয়ার্টারটা কোথায়? গ্ল্যান্ড সুইজারল্যান্ড। আচ্ছা, ভিয়েনা অস্ট্রিয়াতেও একটা আমাদের হেডকোয়ার্টার রয়েছে, কিসের? ওপেকের। আগের দিন তোমাদের ফুল ফর্মগুলো সব বলে দিয়েছিলাম আগের ভিডিওতে। ঠিক আছে, নেক্সট যেটা সি নম্বরে আমাদের অপশন আছে জেনেভা সুইজারল্যান্ড, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা। কেন? কারণ কি এখানে অনেকগুলোর আমাদের হেডকোয়ার্টার রয়েছে। তার মধ্যে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, হু, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ঠিক আছে, আর আমাদের ওয়াশিংটন ডিসি যে, সেটা হচ্ছে IMF এর হেডকোয়ার্টার রয়েছে। IMF এর হেডকোয়ার্টার রয়েছে আমাদের ওয়াশিংটন ডিসিতে। চলো নেক্সট কোশ্চেন দেখি। আর হ্যাঁ, আর একটা বলার কথা, সেটা হচ্ছে WWF এর একটা লোগো থাকে, সেটা লোগোটা হলো কিন্তু রেড পান্ডা। অনেক সময় তোমাদের এটা কোশ্চেন চলে আসে যে WWF এর লোগো কি, এটা হবে রেড পান্ডা। চলো নেক্সট কোশ্চেন দেখি।
নেক্সট কোশ্চেন বলেছে ভারতের কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? অপশন এতে আছে ভাইকম, অপশন বিতে রয়েছে আমেদাবাদ, অপশন সিতে রয়েছে চম্পারণ, আর অপশন ডিতে রয়েছে খেদা। আচ্ছা, প্রথমে সালগুলো দেখি। ভাইকম সত্যাগ্রহের সাল হলো 1928। আমেদাবাদ সত্যাগ্রহের সাল হলো 1918। চম্পারণ সত্যাগ্রহের সাল হলো 1917। আর খেদা সত্যাগ্রহের সাল হলো 1918। তো সর্বপ্রথম বলেছে, তাহলে তোমরা সালগুলো দেখে আশা করি বুঝতেই পারছো, যেটা হবে অ্যান্সার চম্পারণ সত্যাগ্রহ। এবার বলার বিষয় এখানে, এই সত্যাগ্রহগুলো বিভিন্ন বিষয় নিয়ে হয়েছিল, তোমাদেরকে একটু বলে দিই। ভাইকম সত্যাগ্রহটা হয়েছিল মেনলি মন্দিরে প্রবেশ নিয়ে, যে যারা হলো একটু নিচু জাতি তারা মন্দিরে প্রবেশ করতে পারবে না, এই সব বিষয় নিয়ে যে সত্যাগ্রহটা শুরু হয় সেটা ভাইকম সত্যাগ্রহ। ভাইকম সত্যাগ্রহ অ্যাকচুয়ালি মেনলি করেছিল হলো সর্দার বল্লভভাই প্যাটেল। আমরা যে বলি সর্দার বল্লভভাই প্যাটেল, যে সর্দার উপাধিটা, সেটা কিন্তু তিনি এই ভাইকম সত্যাগ্রহের পরেই সেই অঞ্চলের মহিলারা তাকে সর্দার উপাধিটি দিয়েছিলেন। ঠিক আছে। আচ্ছা, এই যে সত্যাগ্রহটা, এটাই কিন্তু সর্বপ্রথম সাকসেসফুল সত্যাগ্রহ আমরা বলতে পারি। ঠিক আছে। আর আমেদাবাদ সত্যাগ্রহটা কি, আমেদাবাদ মিলে শ্রমিকদের সঠিক বেতন দেওয়া হচ্ছিল না, সেই জন্য সেই শ্রমিকদের নিয়ে গান্ধীজি এই সত্যাগ্রহটা স্টার্ট করেন, এবং তাদের দাবি ছিল যে 35% তাদের ওয়েজ যে আছে, মানে তাদের বেতন, সেটা বাড়াতে হবে। আচ্ছা, চম্পারণ সত্যাগ্রহের মেন ফান্ডাটা কি ছিল? মেন ফান্ডাটা এটাই ছিল যে কৃষকদের ওপর জোর করা হতো তিন কাঠিয়া সিস্টেম, মানে তাকে জোর করে জমিতে নীল চাষ করাতে হবে। সেই যে জোর করাটা, তারা সেটা বাধ্য নয় নীল চাষ করতে, তার বিরুদ্ধে করেছিল এই চম্পারণ সত্যাগ্রহটা। সেখানে গান্ধীজি তাদের সাহায্য করেছিলেন চম্পারণ সত্যাগ্রহটা করতে। আচ্ছা, খেদা সত্যাগ্রহটা কি? খেদা সত্যাগ্রহটা হচ্ছে নন রেভিনিউ মুভমেন্ট, মানে তাদের কৃষকদের ওপর জোর করে বেশি পরিমাণে রেভিনিউ দিতে ফোর্স করা হচ্ছিল, তারা যাতে সেই রেভিনিউ থেকে বাঁচতে পারে বা তাকে যাতে কমানো হয়, সেই উদ্দেশ্যে কিন্তু গান্ধীজি এই খেদা সত্যাগ্রহটা করেছিলেন। তো এর মধ্যে আমাদের হবে চম্পারণ সত্যাগ্রহ গান্ধীজির প্রথম সত্যাগ্রহ। যদি বলা হয় সর্বপ্রথম সাকসেসফুল সত্যাগ্রহ, সেক্ষেত্রে কিন্তু হবে আমাদের ভাইকম সত্যাগ্রহ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে রানী কি ভাব কোন রাজ্যে অবস্থিত? অপশন এতে আছে গুজরাট, অপশন বিতে আছে মধ্যপ্রদেশ, অপশন সিতে আছে কর্ণাটক, আর অপশন ডিতে রয়েছে তামিলনাড়ু। তো এই রানী কি ভাব কিন্তু আমাদের রয়েছে গুজরাটে। গুজরাটে রয়েছে আমাদের রানী কি ভাব। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেনে বলেছে কোন গিরিপথ ভারত, চীন এবং মায়ানমার বিতর্ক সীমান্তে রয়েছে? অপশন এতে রয়েছে জেলেপলা, অপশন বিতে রয়েছে রোটাং পাস, অপশন সিতে রয়েছে দিফু পাস, আর অপশন ডিতে রয়েছে ভোরঘাট। তো আগে এই পাসগুলো কোথায় আছে সেটা একটু তোমাদের জানা প্রয়োজন। প্রথমে যেটা জেলেপলা পাস, সেটা কিন্তু আমাদের রয়েছে সিকিমে। সিকিমে রয়েছে জেলেপলা পাস। ঠিক আছে। রোটাং পাস রয়েছে হিমাচল প্রদেশ। আচ্ছা, ভোরঘাট রয়েছে আমাদের কোথায়? আমাদের বলতে পারি এটা মহারাষ্ট্র আর কর্ণাটকার বর্ডার লাইনে রয়েছে। ঠিক আছে। আচ্ছা, প্রথমে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জেলেপ্লাটা কার কার মাঝে রয়েছে, তোমাদের একটা ছবি আঁকিয়ে বোঝালে ভালো হয়। দেখো, এই পোর্শনটা সিকিম, মানে পশ্চিমবঙ্গের ওপরে। ঠিক আছে। এই পোর্শনটা ধরো আমাদের ভুটান। ঠিক আছে। এই বরাবর যে পাসটা রয়েছে সেটা কিন্তু আমাদের নাথুলা। আর এই বরাবর একটা পাস রয়েছে, এটা আমাদের জেলেপ্লা। ঠিক আছে। তো আমাদের জেলেপলা তাহলে যদি বলে কার কার মাঝে রয়েছে, তাহলে আমরা বলবো সিকিম এবং ভুটানের মাঝে রয়েছে আমাদের জেলেপলা। আচ্ছা, রোটাং পাস তো তোমাদের বললামই হিমাচল প্রদেশে রয়েছে। আর আমাদের তিনটে যদি দেশের মধ্যে বলা হয়, সেটা হলো দিফু পাস। কোন কোন দেশ? ভারত, চীন এবং মায়ানমার। ভোরঘাটটা কিরকম জায়গায় রয়েছে তোমাদেরকে যদি একটু ছবি আঁকিয়ে দেখিয়ে দিই। দেখো, এটা যদি ইন্ডিয়া হয়, ঠিক আছে, এই বরাবর একটা পাস রয়েছে আমাদের মহারাষ্ট্রে, সেটা হচ্ছে থলঘাট। ফলঘাট। ঠিক আছে। এই বরাবর একটা রয়েছে যেখানে মহারাষ্ট্র আর কর্ণাটকের বর্ডার বরাবর রয়েছে, সেটা হচ্ছে ভোরঘাট।
আর কেরালাতে রয়েছে এই বরাবর, সেটা রয়েছে আমাদের পলঘাট। ঠিক আছে, এইটা তোমাদের দেখানোর একটাই কারণ, অনেক সময় নর্থ টু সাউথ বা সাউথ টু নর্থ সাজাতে দেয় এই তিনটে, তো কনফিউশন হয়ে যায় অনেকের, সেই জন্য আমি এটা ম্যাপে দেখিয়ে দিলাম। চলো নেক্সট কোশ্চেন দেখি। এই কোশ্চেনের অ্যান্সারটা বলে দিয়েছি তো, হ্যাঁ চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেনে বলেছে শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি কার লেখা? অপশন এতে আছে অশ্বঘোষ, অপশন বিতে আছে নাগার্জুনা, অপশন সিতে রয়েছে ধৈ, আর অপশন ডিতে রয়েছে মালাধর বসু। আচ্ছা, তোমাদের বলে দিই, এই অশ্বঘোষ আর নাগার্জুনা এই দুজন কিন্তু কনিষ্কের রাজসভায় ছিল। ঠিক আছে, কুষাণ সম্রাট কনিষ্ক, তার রাজসভায় কিন্তু এই দুজন ছিলেন। আচ্ছা, মালাধর বসু হবে এটার অ্যান্সার, শ্রীকৃষ্ণ বিজয় কিন্তু মালাধর বসুর লেখা। ধৈর একটা ইম্পর্টেন্ট গ্রন্থ যেটা তোমাদের মাঝে মাঝে আসে, সেটা হচ্ছে প্রবন্ধ, সেটা ধৈর লেখা। আচ্ছা, নাগার্জুনার কি বিখ্যাত? নাগার্জুনার বিখ্যাত হচ্ছে প্রজ্ঞা পারমিতা সূত্র, মাধ্যমিক সূত্র, এগুলো কিন্তু নাগার্জুনার। আর অশ্বঘোষের বুদ্ধচরিত, তারপর সারিপুত্র প্রকারণ, বজ্রসূচি, এগুলো কিন্তু অশ্বঘোষের লেখা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে চোয়ালমু হ্রদ কোন রাজ্যে অবস্থিত? আচ্ছা, এই চোয়ালমু হ্রদটা কেন বিখ্যাত? কারণ এটি ভারতের উচ্চতম হ্রদ। এটা কোথায় রয়েছে? রয়েছে সিকিমে। তাহলে আমাদের অ্যান্সার হবে সিকিম। ঠিক আছে, তোমাদের আসামে একটা আসে দীপর বিল হ্রদ, এটা খুব আসে, এটা কিন্তু আসামে অবস্থিত। আচ্ছা, যদি বলা হয় ভারতের সবচেয়ে বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের হবে চিল্কা, যেটা উড়িষ্যায় রয়েছে। যদি বলা হয় ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ, তাহলে কি বলা হবে? সেক্ষেত্রে বলা হবে কিন্তু উলার। উলারটা কোথায় রয়েছে? জম্মু কাশ্মীরে। ঠিক আছে, যদি বলা হয় ভারতের দীর্ঘতম হ্রদ, তাহলে কিন্তু হবে ভেম্বানাড। ঠিক আছে। আচ্ছা, আজকে এই 10টা কোশ্চেনে আলোচনা করলাম। আশা করি তোমাদের ভিডিওটা খুব সবার বেনিফিশিয়াল হবে। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখো, খাতায় নোট ডাউন করো, সেগুলো বারবার রিভিশন করো, তাহলেই কিন্তু তোমাদের পরীক্ষায় তোমরা গিয়ে করে আসতে পারবে। আমি প্রত্যেক দিন ভিডিও দেখলাম, খাতায় নোট ডাউন করলাম, বাট সেগুলোকে রিভাইজ করলাম না, তাহলে কিন্তু কোনো লাভ নেই। ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো কেরিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।